Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই ধরনের অ্যাডভান্সড ইংলিশ ফ্রেজের ব্যবহার। তো ভিডিওটা আপনারা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আজকের এই দুটি ফ্রেজের ব্যবহার খুব ভালোভাবে আপনারা বুঝে যান। ওকে, তো চলুন তাহলে দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, অনেক সময় আমরা এরকম ধরনের বাক্যগুলো আমাদের ডেলি লাইফে ব্যবহার করে থাকি, যেমন অনুগ্রহ করে সোমবারের মধ্যেই ফর্ম জমা দিন, আপনাকে সকাল 10টার মধ্যেই অফিসে পৌঁছাতে হবে, আজকের মধ্যেই কাজটি শেষ করো, শুক্রবারের মধ্যেই রিপোর্ট জমা দিতে হবে। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে বা যে কথাটা কমন রয়েছে সেটা হলো এরকম বোঝাচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ করতে হবে, কাউকে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ করতে হবে। তো যখন আমরা এরকম বোঝাবো সেন্টেন্সে, তখন আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো নো লেটার দ্যান। নো লেটার দ্যান অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে বা দেরি না করে। তো এই টাইপের বাক্যগুলোকে বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে। ফার্স্টে আমাদের বলতে হবে সেন্টেন্স, তারপরে বলতে হবে নো লেটার দ্যান এবং শেষে বলতে হবে টাইম, ডেট অথবা ডে, অর্থাৎ কোন সময়ের মধ্যে আমাদের কাজটা করতে হবে এরকম বোঝাতে আমাদের সবথেকে শেষে আমাদের কিন্তু টাইম অথবা ডেট অথবা ডেটাকে মেনশন করতে হবে। তো এটা হলো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার। এবার তাহলে দেখা যাক যে এই স্ট্রাকচারটার ব্যবহার করে কিভাবে এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে বলতে হয়। তো প্রথম বাক্যটা হলো অনুগ্রহ করে সোমবারের মধ্যেই ফর্ম জমা দিন। অনুগ্রহ করে সোমবারের মধ্যেই ফর্ম জমা দিন। প্লিজ সাবমিট দ্য ফর্ম নো লেটার দ্যান মানডে। প্লিজ সাবমিট দ্য ফর্ম নো লেটার দ্যান মানডে। পরের এক্সাম্পল, আজকের মধ্যেই কাজটি শেষ করো। ফিনিশ দ্য ওয়ার্ক নো লেটার দ্যান টুডে। ফিনিশ দ্য ওয়ার্ক নো লেটার দ্যান টুডে অর্থাৎ আজকের মধ্যেই কাজটি শেষ করো। পরের এক্সাম্পল, আপনাকে সকাল 10টার মধ্যেই অফিসে পৌঁছাতে হবে। ইউ মাস্ট রিচ দ্য অফিস নো লেটার দ্যান 10 AM। ইউ মাস্ট রিচ দ্য অফিস নো লেটার দ্যান 10 AM। শুক্রবারের মধ্যেই রিপোর্ট জমা দিতে হবে। দ্য রিপোর্ট হ্যাজ টু বি সাবমিটেড নো লেটার দ্যান ফ্রাইডে। দ্য রিপোর্ট হ্যাজ টু বি সাবমিটেড নো লেটার দ্যান ফ্রাইডে। ওকে, নেক্সট এক্সাম্পল, ট্রেনটি সন্ধ্যা 6টার পরে আর ছাড়বে না। দ্য ট্রেন উইল ডিপার্ট নো লেটার দ্যান 6 PM। দ্য ট্রেন উইল ডিপার্ট নো লেটার দ্যান 6 PM। ওয়ান মোর এক্সাম্পল, 1 ঘন্টার মধ্যেই আমাকে কল ব্যাক করবে। 1 ঘন্টার মধ্যেই আমাকে কল ব্যাক করবে। কল মি ব্যাক নো লেটার দ্যান 1 hour। কল মি ব্যাক নো লেটার দ্যান 1 hour। ওকে, তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই ফ্রেজটার ব্যবহার করে অর্থাৎ নো লেটার দ্যান এই ফ্রেজটার ব্যবহার করে কিভাবে আমরা এই টাইপের বাক্যগুলো ইংলিশে বলতে পারি, রাইট? তো এবার প্রতিবারের মতো এই স্ট্রাকচারটার ব্যবহার করেও আপনাদের কিন্তু একটা বাক্যের ইংরেজি আপনাদের বলার চেষ্টা করতে হবে। ওকে, তো বাক্যটা হলো সকাল 10টার মধ্যে তোমাকে ফর্ম জমা দিতে হবে। সকাল 10টার মধ্যে তোমাকে ফর্ম জমা দিতে হবে। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। আই হোপ আপনারা এই বাক্যটার অ্যান্সার সবাই বলতে পারবেন। তো এটা ছিল প্রথম সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব পরের সেন্টেন্স স্ট্রাকচার। তো অনেক সময় আবার আমরা আমাদের ডেলি লাইফে এরকম ধরনের বাক্যগুলোও ব্যবহার করে থাকি, যেমন সে কাজ এড়ানোর জন্য সব রকমের অজুহাত দেয় বা নানান রকমের অজুহাত দেয়। সে দেরি করে এসে নানান অজুহাত দিল। মানুষ ভয় পেলে নানা ধরনের অজুহাত ব্যবহার করে। সে আগে থেকেই নানান অজুহাত তৈরি করে রেখেছিল। তো ফ্রেন্ডস, এই টাইপের বাক্যগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো
তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা বা যে কথাটা কমন রয়েছে সেটা আপনারা বুঝতেই পারছেন। কমন কথাটা হলো যে নানা ধরনের অজুহাত দেওয়া। ওকে, কোনো কাজের জন্য বা কেউ কিছু করতে নানা ধরনের অজুহাত দিয়ে থাকে, এরকম বোঝাচ্ছে। তো যখন আমরা সেন্টেন্সে বলবো নানান ধরনের অজুহাত বা সব রকমের অজুহাত, তখন আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো অল শর্টস অফ এক্সকিউজেস। অল শর্টস অফ এক্সকিউজেস অর্থাৎ নানান ধরনের অজুহাত বা সব রকমের অজুহাত। ওকে, তো চলুন তাহলে এবার দেখা যাক যে এই ফ্রেজটার ব্যবহার করে কিভাবে এই বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে বলতে হবে। তো প্রথম এক্সাম্পলটা হলো, সে কাজ এড়ানোর জন্য সব রকমের অজুহাত দেয়। সে কাজ এড়ানোর জন্য সব রকমের অজুহাত দেয়। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে, হি গিভস অল শর্টস অফ এক্সকিউজেস টু অ্যাভয়েড ওয়ার্ক। হি গিভস অল শর্টস অফ এক্সকিউজেস টু অ্যাভয়েড ওয়ার্ক। নেক্সট এক্সাম্পল, মানুষ ভয় পেলে নানা ধরনের অজুহাত ব্যবহার করে। পিপল ইউজ অল শর্টস অফ এক্সকিউজেস when they are afraid. People use all sorts of excuses when they are afraid. পরের এক্সাম্পল, সে দেরি করে এসে নানান অজুহাত দিল। She came late and made all sorts of excuses. She came late and made all sorts of excuses. পরের এক্সাম্পল, পড়াশোনা না করার জন্য ছাত্ররা প্রায় নানান অজুহাত দেয়। Students often give all sorts of excuses for not studying. Students often give all sorts of excuses for not studying. নানান রকমের অজুহাত দেওয়া বন্ধ করো এবং কাজে নামো। Stop giving all sorts of excuses and take action. Stop giving all sorts of excuses and take action. অর্থাৎ নানান ধরনের অজুহাত দেওয়া বন্ধ করো এবং কাজ করো বা কাজে নামো। ওকে, ওয়ান মোর এক্সাম্পল, সে আগেই নানান অজুহাত তৈরি করে রেখেছিল। He prepared all sorts of excuses in advance. He prepared all sorts of excuses in advance. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই টাইপের বাক্যগুলোকে বাংলা থেকে ইংলিশে কিভাবে বলতে হবে বা এই ফ্রেজটার ব্যবহার আপনারা কিভাবে সেন্টেন্সে করবেন। তো এবার এই ফ্রেজটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো, আমি নানান অজুহাত শুনে ক্লান্ত। আমি নানান অজুহাত শুনে ক্লান্ত। এই বাক্যটার ইংরেজি আপনারা কিভাবে বলবেন সেটা কমেন্টে লিখে জানান। আই হোপ এই বাক্যটাও আপনারা ইংলিশে বলতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। আর যদি আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাড হতে চান তাহলে এই চ্যানেলের ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাড হতে পারেন। এছাড়া আপনারা আমার ইনস্টাগ্রাম পেজটাকেও ফলো করতে পারেন, সেখানেও আমি ইংলিশ রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। ওকে, তো ইনস্টাগ্রামের লিঙ্কও কিন্তু আপনারা এই চ্যানেলের ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।